আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের জন্য 2026 সালের যে তোমরা বই হাতে পেয়ে আছো, সেই বই থেকে আজকে আমরা ধারাবাহিক 3 নাম্বার মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেনটি তোমাদের সাথে আলোচনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও, অবশ্যই শেষ অবধি পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন নাম্বার ধারাবাহিক ক্লাস 3 নাম্বার নিয়ে। আজকে ক্লাসে আমরা দেখব 5টি বাক্য কিভাবে আমরা মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন করব সেই বিষয়টি নিয়ে। প্রথমত দেখে নিব 1 নম্বর বাক্য লেখা আছে, দ্য লাইব্রেরিয়ান ইজ হেল্পিং দ্য স্টুডেন্টস। ঠিক আছে, এই বাক্যটাকে যেহেতু সাবজেক্টের জায়গায় আন্ডারলাইন দেওয়া আছে, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে হবে হু দিয়ে। এই যে আমি পাশে লিখে দিয়েছি প্রশ্নটা, তার মানে দ্য লাইব্রেরিয়ান হচ্ছে মানে লাইব্রেরিতে যিনি চাকরি করে বা যিনি থাকেন, সবসময় দেখাশোনা করেন। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা যেহেতু ব্যক্তি আছে, আমরা এই ব্যক্তির পরিবর্তে একটি হু বসালাম, বাকিগুলো যে যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম। এইখানে বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তার মানে আমার বাক্যটি মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। এরপর বি নম্বরে দেখব যে আমরা দ্য চিলড্রেন আর অ্যাট দ্য লাইব্রেরি, অর্থাৎ শিশুরা লাইব্রেরিতে অবস্থান করছেন বা লাইব্রেরিতে আছে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু লাইব্রেরি একটি স্থান বা জায়গার নাম, যদি কখনো কোনো সময় স্থান বা জায়গার নাম হয়, সেক্ষেত্রে আমি যদি মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে চাই, আমাকে প্রশ্ন করতে হবে হোয়ার দ্বারা। ঠিক আছে, এই যে আমি হোয়ার দিলাম। তারপর কি করতে হবে, এখানে যে একটা ভার্ব আছে না, এই ভার্বটি বসাতে হবে, তারপর সাবজেক্টটি বসিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিবেন। যদি এভাবে করুন তাহলে আপনার বাক্যটি মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস গো টু দ্য রিডিং রুম। ঠিক আছে, শিক্ষার্থীরা বা রিডিং কর্নার, শিক্ষার্থীরা কোথায় আছে? রিডিং কর্নার আছে। তো এখন একটি তো নির্দিষ্ট জায়গার নাম বলেছে। ঠিক আছে, যদি জায়গার নাম হয় সেই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে হবে হয় দ্বারা। তার মানে দ্য স্টুডেন্টস গো টু দ্য রিডিং কর্নার। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে সেটা আমার কি করতে হবে? প্রশ্ন করতে হবে। তো আমি প্রশ্ন করেছি কি দিয়ে? যে হোয়ার দ্বারা। প্রথমত হোয়ার দিলাম, তারপর ডু দিলাম। ডু কেন আসবে? আমরা দেখে নেব যে সাবজেক্টের পর আমরা 2 ধরনের স্ট্রাকচার পাবো। ইংরেজিতে আমরা 2 ধরনের স্ট্রাকচার জানি। একটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর এবি ভার্ব থাকবে। ঠিক আছে, এবি ভার্ব থাকবে। আর দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্টের পর সরাসরি ভার্ব আসবে। এই ভার্বের আবার 3টে ফরম্যাট আছে, একটি ভি1, আরেকটি হচ্ছে ভি2, আরেকটি হচ্ছে ভি3। সরি, বি1 এর সাথে এস অথবা ইএস এভাবে থাকবে। যদি বি1 হয় আমরা এখানে ডু বসাবো, আর যদি বি2 হয় সেই ক্ষেত্রে আমরা ডিড বসাবো, আর যদি পার্টির সাথে এস বা ইএস থাকে সেই ক্ষেত্রে আমরা ডাস বসাবো। তাহলে এখানে আমার গো হচ্ছে ভি1, সেজন্য আমরা এখানে ডো দিলাম। তারপরে বাকিগুলো সাবজেক্ট বসাবো, তারপর গো যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম। আমার বাক্যটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ হয়ে গেল। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি ওমর ইজ রিডিং আ স্টোরি বুকস। তাহলে ওমর কি পড়ছে? একটি গল্পের বই পড়ছে। আমি যদি প্রশ্ন করি ওমর কি পড়ছে, তাহলে কি ইংরেজি হচ্ছে হোয়াট। আমি প্রথমত কি দিলাম? হোয়াট দিলাম। তারপর কি করছি আমরা? হোয়াট দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভার্ব বসালাম। ভার্ব বসানোর পর আমরা সাবজেক্ট বসালাম একটি, এরপর রিডিং আছে, রিডিংটা আমরা বসিয়ে দিলাম যেভাবে আছে। আমার বাক্যটা মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি ই। ই হচ্ছে আই নিড আ লাইব্রেরি কার্ড টু ভরো বক্স। ঠিক আছে, এখন আমাকে এখানে আন্ডারলাইন করা হয়নি, সেখানে আন্ডারলাইনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে বলছে হোয়াট ইউ নিড, যেহেতু কি প্রয়োজন, লাইব্রেরি কার্ড। ঠিক আছে, তো আমরা এখানে প্রশ্ন একটু আন্ডারলাইন করতে পারি। এই যে এই জিনিসটা আমি কি করতে পারি? আন্ডারলাইন করতে পারি। তাহলে আই নিড আ লাইব্রেরি কার্ড টু বক্স। আমার লাইব্রেরি কার্ড যদি থাকে তখন আমি কি করতে পারবো? বই নিতে পারবো। সেক্ষেত্রে যেহেতু কি প্রয়োজন যেটা আছে, তো সেই জন্য আমরা কি দেব? হোয়াট দেব।
হোয়াট ডু ইউ নিড, তোমার কি প্রয়োজন, টু ব্রো বক্স। তো এখন এই যে লাইব্রেরি কার্ড যেহেতু একটি বস্তু বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করব। তারপর নিড যেহেতু ভি1 আছে, সেই ক্ষেত্রে আমরা ডু দিব। তারপর এখানে যেটা আই ছিল সেটাকে ইউ বানাবো। বাকিগুলো যেভাবে আছে সেভাবে বসিয়ে দিয়ে আমরা একেবারে সহজে কি করতে পারি, বেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে পারি। আশা করি আমরা 5টি বাক্য বোঝানোর চেষ্টা করেছি, তোমরা সকলেই হয়তো বুঝতে পেরেছ। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।